আসসালামু আলাইকুম। আজকে আমাদের পঞ্চম নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা প্যারাগ্রাফসের কিছু কাজ শিখব, যে এই লেখাগুলো আমরা কিভাবে মাঝখানে নিতে পারি, কিভাবে ডান সাইডে নিতে পারি, এবং এটা সমানভাবে। হ্যাঁ, আমরা অনেকেই জানি যে এগুলা স্পেস চাপ দিয়ে নেওয়া হয়, আসলে এটা কিন্তু রাইট ওয়ে না। এভাবে নিলে কিন্তু আমরা সমান মাঝখানে হবে না। ওকে, তারপরে আছে যে কিছু পয়েন্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি, বা আমরা অনেকগুলো লাইনকে একসাথে নাম্বারিং কিভাবে করতে পারি, এরকম আরো খুঁটিনাটি কিছু কাজ আমরা আজকে শিখবো। তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝবেন না, শিখতেও পারবেন না। আচ্ছা, প্রথমে আমরা আসি যে লেখাগুলোকে মাঝখানে নেওয়া, ডান সাইডে নেওয়া, বা অ্যালাইন করা, বা দুই সাইড সমান করা, এই কাজগুলো করা হয় এই চারটা বাটন দিয়ে। হ্যাঁ, এর প্রথম যে বাটনটা, এই বাটনের কাজ হচ্ছে লেখাগুলোকে বাম পাশে নেওয়া। আর তারপরে যে বাটনটা, এটার নাম হচ্ছে সেন্টার বাটন। এটা দিয়ে আপনি যে কোনো লেখাকে মাঝখানে রাখতে পারবেন। তো এটা এটা বাম পাশে থাকুক, সমস্যা নাই, আমরা পরেরটা দিয়ে করি। এই যে যে লাইনটা আছে, এটা যদি আমরা সমান মাঝখানে নিতে চাই, তখন আমরা জাস্ট সেন্টারে ক্লিক করলে মাঝখানে চলে আসবে, একবারে সমান মাঝখানে অ্যাকুরেট থাকবে। তারপর হচ্ছে যদি আমরা এই লাইনটাকে নিতে চাই, জাস্ট সিলেক্ট করে আমরা এই বাটনটাতে ক্লিক করলে এটা একবারে ডান পাশে চলে আসবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই বাটনের কাজ হচ্ছে মূলত জাস্টিফাই করা, মানে হচ্ছে দুই পাশে সমান করা। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই সাইডের গুলা কিন্তু সমান আছে, কিন্তু ডান সাইডে কিন্তু সমান নাই, যে আঁকা বাঁকা আঁকা বাঁকা। এইটা যদি আমরা জাস্টিফাই বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে দুই সাইড সমান হয়ে গেছে। এবং আমরা এটা প্রত্যেকটা লেখাকে, এটা হচ্ছে আমাদের লেখাগুলোকে অনেক সুন্দর করবে। আর দেখবেন এখানে আবার একটা স্পেস আছে, স্পেসটা আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট জাস্টিফাইতে ক্লিক করে দেব। দেখবেন যে আস্তে আস্তে লেখাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আপনার এই লেখার মেজারমেন্ট গুলা আপনি যত সাজাবেন তত সুন্দর হবে। ওকে, তো আমরা কিন্তু এই চারটা বাটনের কাজ এখন পারি। যে কোনো লেখাকে বাম পাশে নিতে চাইলে এই বাটন, আর মাঝখানে নিতে চাইলে সেন্টার বাটন, ডান পাশে নিতে চাইলে রাইট বাটন। ওকে, আর এই বাটনের জাস্টিফাই বাটনের কাজ হচ্ছে দুই সাইড সমান করা, এটা মুখস্থ করে নেবেন। তারপর আমরা শিখবো যে আমরা এই লেখাগুলার বিভিন্ন যে লাইন হয়, তিনটা চারটা টপিক হয় বা লাইন হয়, এটা আমরা চিহ্ন কিভাবে ব্যবহার করতে পারি। জাস্ট বুলেট। হ্যাঁ, আপনি এখানে সিলেক্ট করবেন, এখান থেকে যদি এই বুলেট বাটনে ক্লিক করেন, এটার নাম হচ্ছে বুলেট। এই বুলেটস বাটনে ক্লিক করলে দেখবেন যে অনেক ধরনের চিহ্ন আছে, এবং আপনারা বিভিন্ন ডকুমেন্টে দেখবেন যে এই সকল চিহ্নগুলো ব্যবহার করা হয়। এবং এটা আমরা করতে পারি কি, জাস্ট বুলেট বাটন থেকে। এটা করার সঠিক পদ্ধতি হচ্ছে আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই অ্যারো বাটনে ক্লিক করে জাস্ট এখানে আপনার যেটা দরকার এটা আপনি ক্লিক করে দেবেন। ওকে, হয়ে গেছে। তারপর যদি আমরা নাম্বারিং করতে চাই, তখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট এর পরেরটাতে যে আমরা 1 2 3 4 এটা দিতে পারবো, আমরা রোমান সংখ্যা দিতে পারবো, আমরা এবিসিডি দিতে পারবো, জাস্ট নাম্বারিং। এবং আর একটা মজার ব্যাপার হইতেছে যে আপনি ধরেন একটা নাম্বারিং করে ফেললেন, এখন আপনার কিছুক্ষণ পরে মনে হইতেছে যে আপনার আরো দুইটা লাইন দরকার, তখন আপনি জাস্ট লাস্টের এটাতে ক্লিক করে আপনি যদি ইন্টার বাটনটা প্রেস করেন, তাহলে অটোমেটিক 5 নাম্বারটা চলে আসবে। আবার ধরুন আপনি লিখলেন, ঠিক আছে, দা পয়েন্ট, আবার ধরেন আরেকটা লাইন দরকার, তখন আবার ইন্টার চাপ দিলে আরেকটা চলে আসবে। মানে এরকম ভাবে আপনার এখন আসতেই থাকবে সিরিয়াল অনুযায়ী যতগুলা দরকার। তো এখন ধরেন যে আপনার এই 6টার পরে আপনার আর ধরেন লাগবে না, তখন আপনি কি করবেন, আবার ইন্টার চাপ দিবেন, তারপরে ব্যাক স্পেস চাপ দিলে আপনার পরবর্তীটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখন আবার আপনি আপনার মতো করে সাধারণভাবে লিখতে পারবেন। এই হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের বুলেট বাটন দুটাও শেখা হয়ে গেছে। এখন আমরা শিখবো হচ্ছে আমরা যদি একটা থিম কালার করতে চাই, যেমন আমরা যদি এখান থেকে যে এবি তে ক্লিক করে আমরা কি করছিলাম, পিছনে একটা কালার করছিলাম, তবে আমরা চাই যে আমাদের এই পিছনের কালারটা একেবারে এই পর্যন্ত থাকবে, মানে পুরো লাইন জুড়ে থাকবে। তখন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা থিম কালারে যাব, এবং এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলেই আপনি দেখবেন যে পুরো লাইন জুড়ে কালারটা হয়ে গেছে, এবং এটা আপনার ডকুমেন্টকে আরো সুন্দর করে তুলবে। ওকে, তারপরে যদি আমরা একটা বর্ডার দিতে চাই, ধরুন যে আমরা এই যে এখানে যে কয়েকটা লাইন আছে, এই লাইনটাকে আমরা একটা বর্ডার দিয়ে দেবো, মানে চারদিকে একটা বর্ডার থাকবে, একটা বক্স বলতে পারেন। এটা করার জন্য আমরা একেবারে লাস্টের বাটনটাতে ক্লিক করব, এবং এখানে একটা ক্লিক করে জাস্ট আউটসাইড বর্ডার। হ্যাঁ, আউটসাইড বর্ডারটা আপনি চাপ দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে চারদিকে একটা বর্ডার হয়ে গেছে। আবার আপনি চাইলে এটাকে আরো মোটা চিকন করতে পারেন এই ড্র টেবিল বা এই সকল অপশন থেকে। এটা আমরা আস্তে আস্তে আরো পরে শিখবো। ওকে, তো তারপরে আমাদের আরেকটা কাজ আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে লাইন স্প্লিং, মানে আমাদের এই যে লাইনগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা কমানো বাড়ানো। যেমন আপনি এইটার মাঝখানে যে দুইটা লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এইটা যদি আমরা কমাইতে বাড়াইতে চাই, তাহলে এই যে লাইন স্পেলিং নামে একটা অপশন আছে,
এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখন আছে কি 1.15, এটা আপনি 1.0 করে দিলে আরেকটু কমে গেছে, দেখেন আরেকটু কমে যায়। হ্যাঁ, আবার যদি আপনি আরো বাড়ান আরো বাড়তেছে। এটা প্রথমে আপনি যা করবেন যে রিমুভ স্পেস দিয়ে দেবেন, তাহলে এখন যা আছে, এই যে এখন যা আছে একবারে জিরো, মানে এর থেকে আর কমানো যাবে না। এখন যদি আপনি আবার বাড়াতে চান তাহলে জাস্ট এখান থেকে বাড়ায় নেবেন, এখানে সর্বোচ্চ 3.0 পর্যন্ত আপনি করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি লাইন স্প্লিং গুলো আপনি কমাইতে বাড়াতে পারবেন। তো আমাদের স্বাভাবিক হচ্ছে 1.15, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক। তো আমরা এইভাবে রাখতে পারি। এবং এই ছিল আজকের প্যারাগ্রাফস এর ক্লাস। তো প্যারাগ্রাফস এ যা যা আছে এগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, শুধু ক্লাস দেখলেই হবে না, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কারণ এই কম্পিউটার কাজগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি স্কিল ডেভেলপ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজের দক্ষতা তত বেশি বাড়বে। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।